আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কালকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে হালকা একটু বাতাসও হয়েছে। তো আমার ফার্মের যে বড় হাঁসগুলো আছে, আমি কালকে বলছিলাম যে ওরা ডিম দিচ্ছে, আজকেও ডিম পাইছি মাশাল্লাহ। তো এখন আমি ওদের খাবার পুরোপুরি ভিন্ন করে দিয়েছি, আগের তুলনায় এখন খাবারও বাড়াই দিয়েছি এবং পুষ্টিকর খাবার দিয়েছি। খাবারের ভিতরে তো বলছি আপনি, এখন আমি ধানটা বেশি খাওয়াবো, কারণ যেহেতু আমার এই হাঁসগুলো এখন ডিমের উপযোগী বলতে ডিম অলরেডি দিয়ে দিচ্ছে। আমার যে রাজহাঁসটা আছে, রাজহাঁসটাও ডিম দিবে, হয়তো বা হাতা বাতা করতেছে, 2-3 দিন ডিম দিয়ে দিবে। তো এখন যে মেন বিষয়, এখন আমাদের যে ইগুলো বুঝতে হবে, চীন হাঁস এবং পাতি হাঁস এদের ডিমের উপযোগী হয়ে গেলে বা ডিম পাড়া অবস্থায় এদের কি খাওয়ালে ভালো হবে। আগে আমাকে দেখতে হবে যে হাঁসগুলো ঠিক আছে কিনা, যদি কোনো রোগ না থেকে থাকে সেক্ষেত্রে আমরা কি ওষুধ ব্যবহার করব। বা আমার হাঁস ডিম দিচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদের শরীরে গোস্ত নাই, বা দেখে মন একদম কি বলে নরম বা শুটকি মনে হয়, সেক্ষেত্রে আমি হাঁসগুলোর কি মেডিসিন খাওয়াতে পারি। তো সেক্ষেত্রে আমি প্রথমে আপনাকে যেটা বলবো সেটা হলো আপনাদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যালসিয়ামের পাশাপাশি আপনি ডিমের ক্ষেত্রে, যেহেতু ডিম যদি আপনি বেশি চান, প্রোডাকশনটা বেশি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে লেয়ার 1 খাওয়াতে হবে। লেয়ার 1-এর সাথে আপনি ধান খাওয়াতে পারেন, এগুলো খুব একটা কমন একটা জিনিস। আর আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা ফিটের থেকে ধান অনেকটাই পুষ্টিকর খাবার, হয়তো বা আমরা অনেকেই জানি না। কারণ ফিট দেখেন সব দিকতেই আপনার সাশ্রয়ী কত, আপনি 1 কেজি ফিট কিনতে গেলে লেয়ার মিনিমাম 70 টাকা লাগবে। তো আমি যদি 1 কেজি ফিটই যদি আমি কিনে যদি একদিনেই খাওয়াই ফেলি, তাহলে আমার কিন্তু 70 টাকা চলে গেল। আর সেই ক্ষেত্রে যদি আমি ধান কিনি, আমি কালকে ধান কিনছি আপনার 1050 টাকা, তাতে দেখা গেল যে আমার এই ভালোটা কিনলে হয়তো 1100 লাগে। যদি 1100 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার 28 টাকা 5 পয়সা বা 10 পয়সা এরকম খরচ পড়ে। তো আমি যদি 1 কেজি ধান 28 টাকায় ফেলাতে পারি, আর 1 কেজি ফিট মানে আমি যদি 1 পোয়া করে দিই প্রতিদিন বিকেলে, তাহলে আমার 70 টাকায় 4 দিন চলে যাচ্ছে। তাহলে এদিক হচ্ছে 4 দিন, তাহলে 70 টাকা করে আপনি ভাগ করেন, পে হচ্ছে 25 কত 60 মানে 22 টাকার মতন পড়ে, 22 টাকা একটু বেশি। যদি এদিকে যদি 22 টাকা ধরেন আপনার হচ্ছে 28 টাকা, তাহলে 30-50 টাকার মতন খরচ। সেক্ষেত্রে আমার প্রতিদিন 20 টাকা করে বাঁচে যাচ্ছে। তো এদিকে একটু খেয়াল রাখবেন। আর ধান খাওয়ালে ডিম এবং ওদের শরীর স্বাস্থ্য ফিটনেস সব দিকেই ভালো থাকে। তো আমি এটাই চিন্তা ভাবনা করে আমি এটাই পুরোভাবে ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এখন 1 কেজি করে ধান খাওয়াবো আর 1 পোয়া করে ফিড দেবো প্রতিদিন বিকেলে। যখন ওরা ফার্মের ভিতরে চলে যাবে, তো তখন আমি ওদের আপনার 1 পোয়া ফিড আর এবং 1 কেজি করে ধান, এটাই আমি ওদেরকে খাওয়াবো। আর এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার হাঁসের আমি এখন কী কী খাওয়াই বা কী কী খাওয়াবো।